তো থার্ড জেনারেশন যেটা ইউএসএ তে সেকেন্ড জেনারেশন। তো থার্ড জেনারেশন চলে আসছে, এখানে অনেকেই এখন পড়াশোনা করতেছে, ভালো ইনস্টিটিউশন গুলোতে, গভর্নমেন্টের পজিশন গুলোতে যাচ্ছে। তো অনেক আমাদের আশেপাশের দেশগুলো, নাম উল্লেখ না করে বলে, আশেপাশের দেশগুলো তাদের ডায়াসপোরাকে যথেষ্ট তাদের রাষ্ট্রীয় স্বার্থে, ন্যাশনাল ইন্টারেস্টে কাজে লাগানোর ক্ষেত্রে ভূমিকা রাখছে। আমাদের বাংলাদেশের ডায়াসপোরা জিনিসটা হয়ে গেছে আসলে কেউ বিএনপি করে, কেউ জামাত করে, কেউ আওয়ামী লীগ করে, এই জায়গা থেকে। আমি মনে করি আমি নিজেও যদি আজকে আওয়ামী লীগের আক্রমণের কাছাকাছি শিকার হওয়ার মতো ছিলাম, কিন্তু তারপর আমি আপনাদেরকে অনুরোধ করছিল যে ন্যাশনাল ইন্টারেস্টের জায়গা থেকে আপনারা দেখেন বাংলাদেশকে, এবং ডায়াসপোরা জিনিসটা শক্তিশালী হলে একটা রাষ্ট্র শক্তিশালী হয়, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশের ক্ষেত্রে সত্য আপনারা দেখতেছেন। পাকিস্তানের ডায়াসপোরাও শক্তিশালী, আমাদেরকে আমাদের ডায়াসপোরাকে শক্তিশালী করতে হবে এবং ডায়াসপোরাতে ভালো ভালো এডুকেশনাল ইনস্টিটিউশন গুলোতে আমাদের যেতে হবে, ভালো প্রফেশনাল গ্রুপ গুলোতে আমাদের যেতে হবে। এবং আমরা যারা এখানে, আপনারা যারা ভালো করবেন, তারা বাংলাদেশে যেই স্টুডেন্টরা আমাদের প্রজন্মের যারা ভালো করতে চায়, তাদের সাথে কানেক্ট করার কথা ভাববেন এবং তাদেরকে নিয়ে আসবেন, বা তাদেরকে আপনাদের এক্সপিরিয়েন্স দ্বারা ঋত করবেন। আমরা আসলে একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই, যেখানে আমাদের প্রজন্ম উপকৃত হবে এবং তারা আসলে লিডারশিপের যোগ্যতা অর্জন করবে এবং লিড দিতে পারবে। তো আমি আসলে আপনারা আমার অনেক অনেক বড়, তারপর আমি অনেকগুলো কথা বললাম, আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাট বাংলাদেশ সবার আগে, আমাদের দলীয় ব্যক্তিগত আদর্শ এবং পরিচয় হচ্ছে বাংলাদেশকে আমরা যদি সবার আগে ধরে রাখতে পারি এবং বাংলাদেশকে আমরা যদি বিশ্বমঞ্চে সম্মানের জায়গা দিতে পারি, তাহলে আপনারাও সম্মানিত হবেন। বাংলাদেশের যে একবারে সবচেয়ে গরিব যে নাগরিকটা, যার পকেটে টাকা নেই, কিন্তু সেও সম্মানিত ফিল করবে। ডিগনিটি ইজ সামথিং যেটা আমরা আসলে জুলাই আপরাইজিং এ চাইছি, এবং হাসিনার কাজই ছিল আমাদেরকে একটা মর্যাদাহীন জাতিতে পরিণত করা, মর্যাদাহীন ব্যক্তি সমাজে পরিণত করা। আমরা ওটা ভেঙে ফেলছি, আমাদেরকে বিশ্বমঞ্চ মর্যাদার সাথে দাঁড়াইতে হবে এবং এক্ষেত্রে আপনাদের সহযোগিতা কাম্য।